আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক দিন পরে একটা ভিডিও দিমু। আসলে অসুস্থতার কারণে আমি এতদিন কোনো ভিডিও দিতাম পারছি না। আজকে আমি আপনারা রান্ধিয়ে দেখাইমু ইলিশ মাছ উইথ মাথানিয়া চিলি। আপনারা তো সরিষা বাটা অনেক খাইছেন, কিন্তু এই রকমের সরিষা বাটা খাইয়া দেখুন যেন অনেক মজা পাইবা। প্রথমে আমি কয়েকটা ইলিশ মাছ কাটিয়া ক্লিন করিয়া লই আইছি, আর সাথে হলুদ আর মরিচর গুঁড়া দিয়া আর সাথে লবণ দিয়া বালা করিয়া এটারে মিক্স করি লইমু। খুব সুন্দর করিয়া আদি মাখাইয়া এটারে মিক্স করতে হইব। লবণ মরিচ আর হলুদর গুঁড়াটারে খুব বালা করিয়া মাছের ভিতরে ঢুকাইতে হইব। তারপরে আমি দিলাইলাম এখানো পেস্ট করা পেঁয়াজ। আমি এখানো 4 চামচ পেঁয়াজের পেস্ট অ্যাড করছি। আপনারা ইনগ্রেডিয়েন্ট অনুযায়ী স্বাদে কম বেশি করতে পারবা। তারপরে আমি কেন অ্যাড করে নিলাম মাস্টার্ড পেস্ট। আমি কেন 2 টেবিল স্পুন মাস্টার্ড পেস্ট ইউজ করছি। আপনারা চাইলে গড় বানাইল মাস্টার্ড পেস্টটা দিতে পারবা। আমার কাছে আমি অসুস্থ আসলাম বিদায় গড়র বানাইলটা আমি দিছি না, আমার কাছে ফটোটা আসিল, আমি একটা ইউজ করছি। তারপরে খুব বালা করিয়া এখানো এটা মাখাই লিবা। এখানো কোনো আমি রসুন ইউজ করছি না, বিকজ রসুন ইউজ করলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাব। ইলিশ মাছ অমনি নরম মাছ, তাই রসুনটারে অ্যাভয়েড করবা। তারপরে আমি মাছগুলারে বালা করে ম্যারিনেট করিয়া মাছটারে আবার বাজি লাইলাম সরিষার তেল দিয়া। একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়া মাছটারে আমি বাজি নিলাম। দুনো সাইড খুব হালকা করে বাজিয়েছি, খুব বেশি স্ট্রং করে বাজবা না, না হয় মাছের যে একটা স্মেল, ইলিশ মাছের যে গ্রানটা নষ্ট হয়ে যাইব। পরে সেম ফ্রাই প্যানের মাঝে আমি যে মশলাগুলা দিছিলাম ওই মশলাগুলা অ্যাড করিয়ে নিলাম, আর সাথে আমি দিলাইলাম এখানো টমেটোর পেস্ট দেওয়ার বাদে এটা বালা করিয়া নাড়াচাড়া করিয়া দিবা, যাতে টমেটোর পেস্টর আর মশলার গন্ধটা খাসা ভাবটা যায় গিয়া। তারপরে আমি এখানে অ্যাড করি লাইলাম হলুদর গুঁড়া আর লাল মরিচর গুঁড়া। আমি কাশ্মীরি লাল মরিচর পাউডারটা ইউজ করছি, আপনারা চাইলে নর্মালটাও ইউজ করতে পারবা। তারপরে যখন মশলাটা একটু শুকাইয়া আইছে তখন আমি একটু পানি দিলাইলাম, আর সাথে পানিটা ব্লক আওয়ার পরেই আমি দিলাইলাম এই যে বাজিয়ে রাখা ইলিশ মাছগুলা। যখন ইলিশ মাছগুলা আমি একটা করিয়ে খুব সুন্দর করে অ্যাড করছি, আর উপরে যে তেল আছিল তেলটাও দিলাইলাম। এইবার আমি ওয়েট করবো 5 মিনিট। আর আমার কাছে এই ইলিশ মাছের কিছু ডিম আছিল, যেটা ক্লিন করার সময় বারোই আইছিল ইলিশ মাছের ভিতরে থাকি, আমি ওইগুলা আবারও ইলিশ মাছের পেটের ভিতরে ঢুকাইয়া দিলাইলাম। আর তারপরে আমি মাতালিয়ান চিলি, যেটা অষ্টারে সুন্দর করিয়া পিস করে কাটিয়া আর উপরে দিলাইলাম। এটা দেওয়ার কারণ হইল কি, অনেক সুন্দর একটা টেস্ট, ফ্লেভার এবং স্বাদটা টোটালি একটা ডিফারেন্ট ফ্লেভার পাইবা। আপনারা এটা বানাইয়া দেখুন যেন আনবিলিভেবল একটা স্বাদ পাইবা, যেটা হয়তো লাইফের প্রথমবার আপনারা এটা এই টেস্টটা পাইবা। একবার আমার লাখান বানাইয়া দেখবা নে আপনারা এটা বারবার বানাইয়া খাইতে চাইবা। তারপরে যখন এক সাইড হয়ে গেছে তখন আমি অ্যানাদার সাইডটা উল্টাইয়া দিলাইলাম, যেহেতু আমি পানি কেন খুব কম রাখছি বা ঝুলটা আপনারা পরিমাণ মতো রাখবা। আর পরে আমি কেন অ্যাড করে দিলাইলাম ধনিয়া পাতা। দেখো কাছেন দেখতে কতটা সুন্দর লাগে, লাল চিলি, তার উপরে খুব সুন্দর একটা কালার আইছে, আর সরিষার একটা ফ্লেভার, খুব মজার একটা স্মেল বার হইছে, আর ধনিয়া পাতার যে ফ্লেভারটা জাস্ট ওয়াও একটা ফ্লেভার আইছে, আনবিলিভেবল।
খাওয়ার পরে আপনারা কিন্তু এর স্বাদটা বলতে পারতা না। কোনো গরম মেহমান আইলে আপনারা ওলা বানাইয়া দেখা দিবা।